হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করি। প্রথমে আমি আলুটা লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একদম মচমচে করে। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে। তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে করে কোথাও পুড়ে না যায়। তো প্রত্যেকটা জায়গায় যেন সমানভাবে থাকে। তো এখন আমি আমার পুরো বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতো আমি এটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমার ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়েচেড়ে ভাজতে হবে। আর এটার একটা তো গন্ধ আছে, যেমন রসুনের একটা গন্ধ আছে, আদার একটা গন্ধ আছে। তো এই গন্ধটাও চলে যাবে ভাজতে ভাজতে, আর হলো গিয়ে জিনিসটাও একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো আমি তার মধ্যে রেডি করে নিয়েছিলাম অন্যান্য গুঁড়ো মশলাগুলো, আর তার মধ্যে আমি দিয়ে নিয়েছি গরম মশলা। তো আমি গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলো গিয়ে জিরা বাটা আর লবণ তো দিতেই হবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো দিয়েও ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন তার মধ্যে আলুগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে তারপরে হলো গিয়ে মাংসটা দেখে নরম হয়েছে কিনা তারপরে আমি নামিয়ে নিয়েছি। তো আমি অত আজকে পুরো অত বড় করে তো ভিডিওগুলো দেখানো যায় না, কারণ অত বড় করতে গেলে তাহলে আম অনেকগুলো স্পেস চলে যায় আর মানুষের অতটা ধৈর্যও থাকে না এত বড় ভিডিও দেখার জন্য। তো আমি তার জন্য শর্ট ভাবেই ভিডিওগুলো করছি ইদানিং। আগে আরেকটু ভিডিওগুলো বড় হতো, তো আমি চেষ্টা করছি ইদানিং একটু ছোট করে ভিডিও করার। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আমার রান্না রেডি হয়ে গেছে। তো যদি ভালো লাগে একটা শেয়ার করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারো। কারণ এটা একটা সিম্পল রেসিপি, সবার জন্যই খুবই খেতেও ভালো হবে, মজাও হবে।